রাধা হিন্দু ধর্মে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন, কিন্তু এই রাধার বেশিরভাগ তথ্যই আমাদের কাছে এখন অজানা। তাই আজকের ভিডিওতে তুলে ধরছি রাধার জন্মের অজানা রহস্য। বৃন্দাবনে বৃষভানু রাজা নামে এক পরম ভক্ত বাস করতেন। তার কীর্তিদা সুন্দরী নামে এক পতিপ্রাণা স্ত্রী ছিলেন। তার গর্ভে ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথিতে মধ্যাহ্নে শুভক্ষণে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন। কন্যারত্ন দর্শনে সমগ্র বৃন্দাবন দিব্যানন্দে মগ্ন হয়। কন্যার রূপে সকলে মুগ্ধ হলেও তার চোখ নিমিলিত ছিল বলে সকলেই মনে করল কন্যাটি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে। রাধারানীর চোখ মুদ্রিত হয়ে থাকার কারণ হচ্ছে, একদিন গোলকে কৃষ্ণ রাধারানীকে জ্ঞাপন করেন যে তিনি অতি শীঘ্রই পৃথিবীতে অবতরণ করবেন। সুতরাং রাধারানী যেন সেখানে অবতরণ করেন, কেননা সেখানে উভয়ের মধ্যে বিচিত্র মাধুর্য লীলা বিলাস হবে। কৃষ্ণের কথা শুনে রাধারানী বলেন যে যদি তাকে পৃথিবীতে অবতরণ করতে হয় তাহলে তো পরপুরুষের মুখ দর্শন করতে হবে। কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণের রূপমাধুরী ছাড়া অন্য কিছুই দর্শন করেন না। তাই তার পক্ষে পৃথিবীতে জন্মগ্রহণ করা কি করে সম্ভব? রাধারানীর যুক্তিসঙ্গত কথা শুনে কৃষ্ণ বললেন যে সেই জন্য তার চিন্তার কোনো কারণ নেই। রাধারানী সবসময় কৃষ্ণকেই দেখতে পাবেন। এভাবে আশ্বস্ত হয়ে তবেই হরিপ্রিয়া রাধারানী মর্তলোকে অবতীর্ণ হতে রাজি হয়েছিলেন। প্রকৃতপক্ষে ভৌম জগতের বৃন্দাবন ধাম আর চিন্ময় জগতের সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবনের মধ্যে কোনো তফাৎ নেই। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই চিন্ময় গোলকে বৃন্দাবনে এই জড়জগতে প্রকাশিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে অবতরণ করতে যান তখন তিনি তার নিত্য পার্শ্বদবৃন্দ এবং চিন্ময় ধাম সহই অবতরণ করেন। মায়াবদ্ধ জীবেরা এই জড়জগতের অন্তর্গত বৃন্দাবন নবদ্বীপ আদি ধামগুলি যে চিন্ময় তা উপলব্ধি করতে পারেন না। তাদের কাছে এই চিন্ময় ধামগুলি জড়রাজ্যেরই অন্তর্গত এক একটি অঞ্চল বলে মনে হয়। ধাম যেহেতু ভগবানের চিন্ময় রাজ্য, তাই বদ্ধ জীব ধামকে কলুষিত করতে পারে না। যারা ধামে এসে পাপকর্ম চরিতার্থ করে প্রকৃতপক্ষে তাদের কার্যকলাপ ধামের উপরে মায়ারচিত আবরণের জালের মতোই সীমাবদ্ধ থাকে। সদ্গুরুর কৃপায় মায়ার আবরণ উন্মোচন হলে তবেই ধামের চিন্ময় স্বরূপের দর্শন ও উপলব্ধি সম্ভব হয়। এইদিকে রাধিকার শুভজন্ম মহোৎসব উপলক্ষে আমন্ত্রিত হয়ে স্ত্রী এবং পুত্রসহ নন্দ মহারাজ বৃষভানু রাজার রাজপুরীতে এসে উপস্থিত হন। তারা পরস্পর আনন্দে কোলাকুলি করছিলেন। তখন এক ফাঁকে কৃষ্ণ অন্তঃপুরে রাধার পালঙ্কের কাছে এসে তার চোখ খুলে কৃষ্ণের দিকে তাকালেন। এভাবেই উভয় উভয়কে দর্শন করে দিব্য আনন্দে নিমগ্ন হন। ইত্যবসরে বৃষভানু রাজা অন্তঃপুরে প্রবেশ করে দেখেন রাধিকা চোখ উন্মিলিত করে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। তখন তিনি আনন্দের অতিসাহ্যে উভয়কে কোলে তুলে নিলেন এবং বুঝতে পারলেন যে কৃষ্ণই রাধাকে চক্ষুদান করেছেন। রাধার চক্ষু উন্মিলনের খবর পাওয়া মাত্রই সমগ্র ব্রজবাসীরা আনন্দে উৎফুল্ল হয়েছিলেন। তাহলে ভিউয়ার্স, এই ছিল রাধার জন্মকথা। কেমন লাগলো ভিডিও কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।